শুভ সকাল। আজ ২৬ নভেম্বর ২০২৫ বুধবার, ভারতের সংবিধান দিবস। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক গল্প যা ভারতকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে। এটি মারোয়ারিদের সাফল্যের গল্প। রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমিতে যখন সূর্য ডোবে, ধুলোয় ভরা পথ ধরে হাঁটছে এক কিশোর, তার নাম মানেকলাল। দুনিয়া তখনও জানে না এই ছোট্ট ছেলেটি একদিন হবে মারোয়ারিদের সাফল্যের প্রতীক। মানেকলাল গরিব ছিল, তার কাছে টাকা কম ছিল, কিন্তু স্বপ্ন ছিল অসীম বড়। দুপুরে সে বাবার দোকানে কাজ করত, আর রাতে ছোট্ট তেলের প্রদীপ জ্বালিয়ে হিসাব শেখত। কারণ মারোয়ারি সমাজ ছোটবেলা থেকেই তাদের সন্তানদের শেখায়, কঠোর পরিশ্রম করো, আয় কম হলেও সঞ্চয় করো। এই শিক্ষাই হল মারোয়ারিদের প্রথম সাফল্যের রহস্য, পরিশ্রম এবং সঞ্চয়ের অসাধারণ সমন্বয়। একদিন দোকানে বিক্রির সময় এক গ্রাহক ভুল করে মানেকলালকে পণ্যের চেয়ে বেশি টাকা দিয়ে গেল। মানেকলাল তা দেখে বুঝল এবং দৌড় দিয়ে গ্রাহকের কাছে টাকা ফেরত দিল। গ্রাহক চমকে তাকালো এবং বলল, দেখো ছেলে, তুমি ভবিষ্যতে বড় ব্যবসায়ী হবেই, কারণ ব্যবসা দাঁড়ায় বিশ্বাসের ওপর। এই ঘটনা প্রকাশ করে মারোয়ারিদের দ্বিতীয় গোপন শক্তি, সততা, বিশ্বস্ততা এবং বিশ্বাস। মানেকলাল বড় হল, ব্যবসা বাড়ল, কিন্তু সে কখনো একা ছিল না। মারোয়ারিরা কখনো নিজেদের মানুষকে পিছনে ফেলে না। একজনের সাফল্য মানে সবার খুশি। একজন বিপদে পড়লে অন্যজন সাহায্য করে। এই পারস্পরিক সহযোগিতা তাদেরকে ভারতের সবচেয়ে ঐক্যবদ্ধ ব্যবসায়ী কমিউনিটি হিসাবে দাঁড় করিয়েছে। মারোয়ারিরা শুধু আজকের কথা ভাবে না, তারা দূরদর্শিতা করে, ভাবেন ৫ বছর পরে ব্যবসা কোথায় হবে, ১০ বছর পরে কি করবে। তারা ঝুঁকি নেয়, তবে হিসেব করে পরিকল্পনা করে। এই কারণে তারা হাজার প্রতিদ্বন্দ্বীর মধ্যেও আলাদা, শক্তিশালী এবং স্থিতিশীল থাকে। মারোয়ারিদের সাফল্যের গল্প বলতে গেলে শুধু মানেকলালের যাত্রা যথেষ্ট নয়, তাদের ইতিহাসে কিছু কিংবদন্তি ব্যক্তিত্ব রয়েছে যারা দেখিয়েছেন স্বপ্ন এবং দূরদর্শিতা কিভাবে বাস্তবে রূপ নেয়। বিনোদ চৌধুরী ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন বড় কিছু করার। তিনি প্রতিষ্ঠা করেছেন ওয়াই নুডলসকে, যা আজ এশিয়ার প্রায় প্রতিটি দেশে জনপ্রিয়। বিনোদের গল্প আমাদের শেখায় ছোট শুরু করেও ধৈর্য, উদ্যম এবং বিশ্বাসের সঙ্গে আন্তর্জাতিক সফলতা অর্জন সম্ভব। লক্ষ্মী মিত্তল বিশ্বের বৃহত্তম স্টিল কোম্পানি আর্সেলোর মিত্তলের মালিক। ছোটবেলা থেকে ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও ব্যবসায়িক মনোভাব তার ভিতরে ছিল। তিনি শুধু সম্পদ বাড়াননি, বরং আন্তর্জাতিক স্তরে ভারতের শিল্প শক্তিকে তুলে ধরেছেন। রাধাকিষণ দামানি সাধারণ জীবনযাপন করেও গড়ে তুলেছেন শক্তিশালী খুচরো চেন ডি-মার্ট। তার ব্যবসার রহস্য হল গ্রাহকের বিশ্বাস, সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তার গল্প প্রমাণ করে সহজ জীবনেও অসাধারণ সফলতা সম্ভব। ঘনশ্যাম দাস বিড়লা ভারতের শিল্প বিপ্লবের পথিকৃৎ। তিনি প্রতিষ্ঠা করেছেন আদিত্য বিড়লা গ্রুপ, যা স্থানীয় উদ্যোগ থেকে আন্তর্জাতিক সাম্রাজ্যে পরিণত হয়েছে। তার নীতি, শ্রমিকদের মর্যাদা দেওয়া, সতর্কভাবে ঝুঁকি নেওয়া এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, এটি আজও মারোয়ারি ব্যবসার মূল শক্তি হিসাবে পরিলক্ষিত হয়। আজকের কুমার মঙ্গলম বিড়লা সেই গ্রুপের নেতৃত্বে রয়েছেন। তিনি নতুন প্রযুক্তি, আন্তর্জাতিক বাজার এবং পরিবেশবান্ধব উদ্যোগে বিনিয়োগ করে গ্রুপকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। তার গল্প আমাদের শেখায় কিভাবে প্রজন্মের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসার দর্শনকে আরও শক্তিশালী করা যায়। এই কিংবদন্তিরা দেখিয়েছেন শুধু পরিশ্রম বা ব্যবসায়িক চতুরতা নয়, সততা, সহযোগিতা এবং দূরদর্শিতা মিলিয়ে একটি সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব। ঠিক যেমন মানেকলাল শিখেছিল স্বপ্ন ছোট হতে পারে, কিন্তু সঠিক মনোভাব থাকলে তা বড় হয়ে ওঠে। আজ মানেকলাল নেই, কিন্তু তার শেখানো মূল্যবোধ আজও বেঁচে আছে। কঠোর পরিশ্রম, সততা, সঞ্চয়, সহযোগিতা এবং দূরদর্শিতা, এই 5টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে ভারতের মারোয়ারি ব্যবসায়ীদের অটল সাম্রাজ্য। আপনি ব্যবসা করুন বা চাকরি, যদি এই নীতিগুলো মেনে চলেন, সাফল্য একদিন অবশ্যই আপনার দরজায় কড়া নাড়বে। আমি ছিলাম আপনার সাথে। পরের গল্পে আবার দেখা হবে।